বিরতির পর স্বাগত। ভারত এবং পাকিস্তানের মধ্যে এখনো উত্তেজনাকর পরিস্থিতি। তার মধ্যেই যে খবর যে ভারতীয় সীমান্তে ঢুকে পড়েছিল এক পাক রেঞ্জার, তবে বিএসএফ এর হাতেই আটক করা হয়েছে এই পাক রেঞ্জারকে। অন্যদিকে বেশ কয়েকদিন যাবত ভারতের এক বিএসএফ জওয়ান পাকিস্তানে রয়েছে। বর্তমানে জানা গেছে যে সে সীমান্ত পেরিয়ে ভুলবশত পাকিস্তানে প্রবেশ করে এবং সেখানে পাক সেনারা ভারতীয় বিএসএফ কর্মীকে বিএসএফ সেনাকে আটক করে নেয়। এখনো কিন্তু সে কোথায় রয়েছে এবং কিভাবে রয়েছে কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে পাক রেঞ্জারদের হাতে আটক এই বিএসএফ জওয়ানকে এখনই ছাড়বে না পাকিস্তান রজনী, এমনটাই জানা গেছে। তবে খুব দ্রুত যেন ভারতের বিএসএফ জওয়ানকে পাকিস্তান থেকে ভারতে নিয়ে আসা যায়, তার জন্য কিন্তু কাতর আবেদন জানিয়েছে এবার নিখোঁজ বিএসএফ কর্মীর স্ত্রী। কি বলছেন তিনি, শোনাচ্ছি। এখন কি মনে করছেন, মানে এটা কি কিছুটা সুবিধাজনক অবস্থা হলো? দেখুন স্যার, 11 থেকে 12 দিন হতে চললো, আমরা কোনো খবর এখনো পাইনি। কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন, এখন টেকেন পলিসি হবে। এখন চলো, এখন এতদিন 7 থেকে 8 বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে, একবারও ওরা আসেনি। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। তো এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। ওখানে যখন গেলেন আপনার সিওর সঙ্গে কথা হলো বা যারা আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, উনি বললেন কি দেখুন ম্যাডাম, আমাদের এখন লেভেলে একটা কথা নেই, এটা হাই লেভেলে কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিন। আজ আমি ওদেরকে বললাম কি স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। মানে বিএসএফ তরফ থেকে ওরা আমাকে নিয়ে যাবে ওইখানে। এইটার পরে কি কোনো যোগাযোগ হয়েছে, ফোন করেছে? না, কালকে একটা ফোন এসেছিল, স্যার বলছেন টেনশন নিয়েন না, সে কথাবার্তা চলছে। ওইখানে কেউ ডেপুটি ম্যানেজারকে কে কিছু একজন ফোন করেছিলেন। মানে এটা অনেকটাই মনে হচ্ছে যে সুবিধা হলো। হ্যাঁ, একটু আশা দেখতে পাচ্ছি এই ঘটনাটাকে থেকে কিছু একটা আমরাও খবর পাবো। সেটা কতদিন অপেক্ষা বা কিছু এরকম কিছু কি জানা যাচ্ছে না? দেখুন আমরা তো 12 দিন থেকে ওয়েট করছি। এখন পাকিস্তান তরফ থেকে দেখা যাক ওরা কতদিনে ওকে মানে বলছে কি হ্যাঁ আপনারা ফ্ল্যাগ মিটিংটা অ্যাটেন্ড করুন। ওটা তো এখন ওদের হাতেই আছে, ওদের যতদিন না বলবেন তাই এরাও তো কিছু করতে পারছে না। আমাদের বিএসএফ টিম থেকে কিন্তু নো ডাউট টোটালি কন্টিনিউ ওরা নিজে চেষ্টা করেই যাচ্ছে, ফ্ল্যাগ মিটিং বার করছে। কেন কি আমরা যখন গেছিলাম ওইখানে একটা রেজিস্টার ওরা মেনটেন করছিল, ওই দিনে কতবার ফ্ল্যাগ মিটিং হয়, তো ওইগুলো আমরা নিজে চোখেই দেখে এসেছি। তো ওটা কোনো ডাউটফুল নেই, ওরাও চেষ্টা করছে। স্যার আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো। আচ্ছা, আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে, যেটা দাবি করছে, তা এই যে পাকিস্তান রেঞ্জার্স এর যে ঢুকে এলো, এটা কি এরকম হয় মানে বর্ডার থেকে ওপারে চলে গেল? এটাই তো বুঝতে পারছি না। দেখুন যখন এর আগে তো কোনোদিনই এরকম হয়নি, শুধু অভিনন্দন গেছে তো ফাইট, ওই স্যার ফাইট করতে গেছিলেন। কিন্তু এই যে দেখছি আমার হাজবেন্ড ভুল করে গেছে, আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে। এগুলো ভিতরের কথা, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। আমার অত মাথা পেঁচি করা দরকার নেই, আমি এইটুকু চাইছি আমার হাজবেন্ড ভালো করে ঘরে চলে আসে, স্বামী ফিরে আসে। হ্যাঁ ব্যাস। আপনারা শুনলেন সেই মহিলা, অর্থাৎ এই বিএসএফ জওয়ানের স্ত্রীর বক্তব্য। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একদিকে ভারতীয় বিএসএফ জওয়ান পাকিস্তানে, অন্যদিকে পাকিস্তান রেঞ্জার একজন রয়েছেন ভারতে, কি মনে হয় গিভ এন্ড টেক আর কোনো কিছু হতে পারে? এখন পাকিস্তান কিন্তু যে বলে না টিট ফর ট্যাট, অর্থাৎ চোখের বদলে চোখ আর নখের বদলে নখ, এই কিন্তু পাকিস্তান কিন্তু এই অবস্থা হয়েছে। কারণ পাকিস্তানকে এতদিন ধরে বোঝাবার চেষ্টা হয়েছিল যে আমাদের যে বিএসএফ জওয়ানকে যে আটকে রেখেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু পাকিস্তান বারবার কিন্তু দুবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, একদম হাই লেভেল বৈঠক হয়েছে, ডিজি লেভেলের বৈঠক, ডিজি লেভেলে কথা হয়েছে, কিন্তু পাকিস্তান
কিছুতেই কিন্তু আমাদের এই সেনার জওয়ান যে আটকে রেখেছে পুনম সাউ, যার পশ্চিমবাংলার হুগলিতে বাড়ি, যার তাকে ছাড়ছে না। তার কোনো অপরাধ নেই, কিন্তু সে পাঞ্জাবের ফিরোজপুরে যখন কৃষকরা কাজ করছিল তার পাহারার দায়িত্বে ছিল। প্রচন্ড গরম, যেন গরমের সময় একটু রোদে দাঁড়িয়ে, রোদ থেকে মুক্তি পাওয়ার জন্য আর ছায়ায় দাঁড়িয়েছিল। ছায়া যে গাছটি ছিল সেটা পাকিস্তান সীমান্তে। এইটা হচ্ছে তার অপরাধ, এবং তার সেই কারণে পাক রেঞ্জার্সরা গত 23শে এপ্রিল থেকে তাকে আটকে রেখেছে। এবার ফাঁদে পড়েছে পাকিস্তান, এবং যার ফলে কিন্তু এখন ছোটাছুটি শুরু করে দিয়েছে। গতকাল পাকিস্তানের একজন পাক রেঞ্জার্সের একজন কর্মী, সে একদম উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভারতের ভূখণ্ডে ঢুকে আমাদের সেনা, বিএসএফ এবং পুলিশকে গালিগালাজ করছে, ভারত বিরোধী কথাবার্তা বলছিল, এবং তাকে আটক করা হয়েছে। রাজস্থান সীমান্তে তাকে আটক করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এটা হওয়ার পরই কিন্তু নড়ে চড়ে বসেছে পাকিস্তান, এবং তাকে ফেরত দেওয়ার জন্য পাকিস্তানের তরফ থেকে সমস্ত রকম কিন্তু চেষ্টা চালানো হচ্ছে। তারা কখনো বলছে ফ্ল্যাগ মিটিং করবে, তারা আবেদন করছে, মানে অনুনয় বিনয় করছে যে ছেড়ে দেওয়া হোক পাকিস্তানের এই পাক রেঞ্জার্সকে। অথচ দেখো যে একজন ভারতীয় জওয়ান, তার কোনো অপরাধ নেই, কাউকে কোনো পাকিস্তানের নামে কোনো গালাগালাও করেনি, সে শুধু ছাওয়ায় দাঁড়িয়েছিল। ছবিটাও ভাইরাল হয়েছে। সে ক্লান্তি, এত প্রখর রোদে মানে একটু বাঁচার জন্য সে গাছের ছাওয়ায় দাঁড়িয়েছিল, সেটা তার অপরাধ হয়ে গিয়েছে। আর পাকিস্তানের পাক রেঞ্জার্সের এই কর্মী, সে আমাদের দেশে ঢুকে আমাদের সেনাবাহিনীকে গালাগাল দিচ্ছে, আমাদের দেশের নামে বদনাম করছে, অথচ তাকে আটকাতে বাধ্য হয়েছে বিএসএফ। এবার কিন্তু পাল্টা, অর্থাৎ এবারে কিন্তু ওই পাকিস্তানের পাল্টা এটা করতেই হলো। বদলা বলে না, বদলা এটা আর কি। এখন যতদিন উপায় নেই এখন পাকিস্তানের, কারণ এখন পাকিস্তানকে হাত পায়ে ধরতে হচ্ছে আমাদের, যে আমাদের সেনা জওয়ান পাক রেঞ্জার্সের কর্মীকে মুক্তি দাও। দেখো এর আগেও বহু, কারণ পাঞ্জাব বর্ডার বলো, রাজস্থান বর্ডার বলো, এই সমস্ত বর্ডার গুলো অনেক জায়গাতে কিন্তু সীমানাগুলো চেনা যায় না, যার ফলে কিন্তু এইরকম ভুলবশত ওদেশের পাক রেঞ্জার্সের কর্মীরা তারা আমাদের দেশে ঢুকে পড়ে, আমাদের বিএসএফ এর কর্মীরা তারা ঢুকে পড়ে। কিন্তু যখনই যদি দেখো কিনা ডেটা যদি দেখো, আমি দেখছিলাম যে ডেটা যদি দেখো যে যতবার পাকিস্তানের কর্মীরা, পাক রেঞ্জার্সের কর্মীরা ঢুকে পড়েছে ভারত কিন্তু বিনা প্রতিবাদে বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে, ছেড়ে দেওয়া হয়েছে, তাকে আটকানো হয়নি। কিন্তু যতবার আমাদের কর্মীদের, আমাদের মানে আধা সামরিক বাহিনীর নিরাপত্তা রক্ষীদের ধরেছে, তারা কিন্তু ততবার মানে তাকে ছাড়ার বিষয়ে মানে গাফিলতি দেখিয়ে ছাড়ার বিষয়ে তারা অনেক রকম বাহানা করেছে। এবং তার অন্যতম উদাহরণ হচ্ছে এই পুনম সাউ, যাকে 23শে এপ্রিল থেকে ধরে রাখা হয়েছে। এখন পাকিস্তান, এখন দেখো দুপক্ষের বৈঠক হবে, তবে এটা ঠিক যে এবারে কিন্তু পুনম সাউ এর মানে মুক্তি পাওয়ার মানে যে আশাটা, সেটা আরো উজ্জ্বল হলো, যেটা তার স্ত্রীও বলছিলেন, তার স্ত্রী গেছিলেন, কারণ তারা উদ্বিগ্ন। এতদিন ধরে তাকে বিনা অপরাধে পাকিস্তান ধরে রেখেছে। ভারত সবসময় বলি, দেখো কিন্তু আমি সবসময় বলি যে ভারত অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে, তাই এরকম ভুল পাকিস্তান অনেকবার করেছে, কিন্তু পাকিস্তানি রেঞ্জার্সদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এত অমানবিক দেশ এই পাকিস্তান, তারা কোনোভাবে কখনো কোনো জওয়ানকে এভাবে, আমাদের কর্মীদের কিন্তু ছাড়ে না। জওয়ানরা যখনই তারা আটকে রাখে, তাদের বিভিন্ন রকম ভাবে হেনস্থা করে, তাদের মারধর করা হয়। কিন্তু আমাদের এখানে যারা ধরা পড়ে তাদের যথেষ্ট সম্মান দিয়ে, কারণ তারা অন্য দেশে তারা ভুল করেছে এবং সে সম্মান দিয়ে রাখা হয়। এইবারে কিন্তু মানে এমন একটা পাকিস্তান নিজের ফাঁদে নিজে পড়েছে, এখন উপায় নেই আর। তাই আশা করা যাচ্ছে যে আমাদের এই জওয়ানকে, যাকে বিএসএফ এর জওয়ানকে যাকে আটকে রেখেছে পুনম সাউ, যার হুগলিতে বাড়ি, তার কিন্তু দ্রুত মুক্তি হবে। কারণ না হলে ভারত, এই যে জওয়ান তাদের পাক রেঞ্জার্স যে কর্মী, সে যেভাবে ঢুকে ভারতের নামে বদনাম, ভারতীয় সেনাকে উদ্দেশ্য করে গালিগালাজ, আমাদের সেনা তো করেনি। তাই এখন পাকিস্তান বুঝতে পারছে যে কি হতে পারে, কারণ তারা এটা তো বদলা হবেই, কারণ তারা ছাড়বে না আমাদের জওয়ানকে, তাহলে আমরা তাদের জওয়ানকে ছাড়বো কেন? অর্থাৎ এটাই কিন্তু মানে প্রশ্ন। এখন দেখা যাক, কারণ দুপক্ষের বৈঠক হবে। দেখো এই পুনম সাউকে ছাড়াতে ডিজি নিজে কথা বলেছেন, ওখানে এরিয়া লেভেলে, যে ওখানে কমান্ডিং লেভেলে দুবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, তারা আশ্বস্ত করেছে, কিন্তু দেখা যাচ্ছে তারপর থেকে আর কোনো শব্দ নেই, তারা কোনো রেসপন্স করছে না, কোনো সাড়া দিচ্ছে না, তারা আটকেই রেখেছে দিনের পর দিন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু অনেকটাই মনে হচ্ছে, যেটা আমি এই পুনম সাউয়ের মিসেসের কথা, স্ত্রীর কথা বলছি, রজনী সাউ, তিনি এবারে এখন মানে অত্যন্ত তারা
হতাশাগ্রস্ত হয়ে গেছে যে সত্যি আদৌ ছাড়া হবে কিনা, কিন্তু একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে যে এবারে খুব দ্রুত পুনম সাউকে মুক্তি দিতে বাধ্য হবে পাকিস্তান, না হলে তাদের যে পাক রেঞ্জার্স কর্মী তারাও কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়েছে এই মুহূর্তে। রাজস্থানেই তাকে রাখা হয়েছে। তাই যেটা সম্ভব হচ্ছিল না যে পুনম সাউকে ছাড়ানোর বিষয়ে যে বহুবার চেষ্টা করা হয়েছে সেটা তারা কিছুতেই ছাড়ছিল না, তাই অনেকটা হলো এইবারে কিন্তু খুব দ্রুত মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। কারণ ভারত চাইছে যে দুপক্ষের মিটিং হওয়ার পর পরস্পরের যে বিএসএফ এর কর্মী যেমন ওরা আমাদের হাতে সঁপে দেবে, তেমনি ওদের কর্মী পাক রেঞ্জার্স কেও কিন্তু যে কর্মী যাকে আটক করা হয়েছে তাকেও ফিরিয়ে দেওয়া হবে। এইটা খুব দ্রুত হবে, কারণ পাকিস্তান এখন অত্যন্ত চাইছে খুব দ্রুত এই কাজটা করতে, যদিও ভারতের তরফ থেকে কিন্তু এখন টাল বাহানা করছে। কারণ তারা দীর্ঘদিন ধরে 23শে এপ্রিল থেকে এতদিন হয়ে গেল তারা কিন্তু টাল বাহানা করেছে, তাই ভারতে কিন্তু এখন আর তৎপরতা দেখাচ্ছে না। এখন তারাই তৎপরতা দেখাচ্ছে যে তাদের জওয়ানকে ফিরে পাওয়ার জন্য, যে তাদের জওয়ানকে ফেরত দেওয়া হোক এবং বিনিময়ে আমাদের ভারতের জওয়ানকে ফিরিয়ে নেওয়া হোক। এখন দেখা যাক যে কতক্ষণে দুপক্ষের বৈঠক হয়। তবে আশা করা যাচ্ছে যে ঘটনাটি যে পুনম সাউকে ছাড়ানোর বিষয়ে এতদিন ধরে যেটা মানে একটা আশার আলো মিলছিল না, পাকিস্তানের তরফ থেকে নিষ্ক্রিয় ছিল, যে দুপক্ষের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ফলে সেই আশার আলোটা কিন্তু দেখা গেল যে পাকিস্তান নিজের জালে নিজে জড়িয়ে গিয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তান নিজের জালে নিজে ফেঁসে গেছে, কারণ এবার পাক রেঞ্জার রয়েছে ভারতীয়দের হাতে, পাক রেঞ্জার রয়েছে এবার ভারতীয় সেনার হাতে। তবে এবার যে ভারতীয় বিএসএফ ও পাকিস্তানের হাতে রয়েছে, যাকে বহুদিন যাবৎ বলা হচ্ছিল যে কোনোভাবে যেহেতু ভুল করে প্রবেশ করেছে সেক্ষেত্রে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই জায়গায় পাকিস্তান কোনো ধরনের কোনো কথা শুনতে চায়নি এবং খুব দ্রুত কিভাবে ভারতে নিয়ে আসা যায় এই বিষয়টাতেও পাকিস্তান কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়নি। কিন্তু এবার যেহেতু পাক এক রেঞ্জার সেও যেহেতু ভারতে প্রবেশ করেছে অবৈধভাবে, এখন দেখার বিষয় এই পাক রেঞ্জারকে এবার তারা ফিরিয়ে নিতে এবার বৈঠকের কোনো ডাক দেয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।